আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তবে মুজাহাদার একটা পরিমাণ আছে। অনেকে আমরা মুজাহাদা করি কিন্তু পূর্ণ মুজাহাদা করি না, যার কারণে গন্তব্যস্থানে পৌঁছতে পারি না। মনে করেন মজলিসে আসছি অনেক দূর থেকে, এটা মুজাহাদা। এখন রুমের মধ্যে বসে রইলাম, এই কিছু মুজাহাদা কম হয়ে গেল, যার কারণে সে আগে বাড়তে পারবে না। তা আগে বাড়ার জন্য একটা মুজাহাদার পরিমাণ আছে। বান্দার যখন সে মুজাহাদাটা পরিপূর্ণ হয়, আল্লাহ তো দেখেন, তখন রব্বুল আলামিন যে চলো বান্দার মুজাহাদা পূর্ণ হয়েছে, আমি তাকে উঠে দিই। কিন্তু যখন নাকি ওই যে করলাম না, মুজাহাদা কিছু করি কিন্তু পরে দিয়ে উঠার জন্য যেটুকু সামান্য দরকার, ওই জায়গায় আবার গাফলাতির কারণে পিছ থেকে যায়। এই জন্য আল্লাহ দেখেন বান্দার মধ্যে মুজাহাদা কতটুকু সে করতেছে। অনেকে এসে মাহফিলে যায়, মজলিসে যায়, কিন্তু যাইতে তো কষ্ট হয়, কিন্তু গিয়ে আবার নিজ ইচ্ছা মতো ঘুরতে থাকে, ইচ্ছা মতো সুবিধা তালাশ করতে থাকে। কোথায় সুবিধা, কোথায় বৈশা আরাম, মানে বয়ান শোনা যাক আর না যাক, বলে আমি মজলিসে গেছি। না ভাই, जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। তোমার যেই পরিমাণ আল্লাহর জন্য মুজাহাদা হবে, ওই পরিমাণ আল্লাহর পক্ষ থেকে মেহরবানি হবে। এই জন্য সবসময় আমি যেটুকু মুজাহাদা করি তো সামান্য, কিন্তু আমি আমার যতটুকু সাধ্যে আছে, আল্লাহ কয় তোমার সাধ্যে যতটুকু আছে তোমার সীমিত মুজাহাদা শেষ করো, বাকিটুক আমি করে দিব। কিন্তু যেটুক তোমার হাতে আছে এইটুকু গাফলাতি করলে কাজে, তাহলে আমার পক্ষ থেকে তুমি সাহায্য পাবা না। এই জন্য হযরত আজিজুল হক রহমাতুল্লাহ বলতেন, দেখো যখন বান্দা আল্লাহর জন্য তার সীমিত শক্তি 16 আনা ব্যয় করে দেয়, কিন্তু এতটুকু শক্তি ব্যয় করার দ্বারা মাকসাদ হাসিল হয় না, তখন তার সীমিত শক্তি যখন আল্লাহর জন্য সে সসীম ক্ষমতা যখন সে ব্যয় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল করার জন্য আল্লাহর অসীম ক্ষমতাকে তার সঙ্গে যোগ করে তাকে সফল করে দেন। তো নিজের সসীম ক্ষমতা, সীমিত শক্তি পুরোটা কি করতে হবে? ব্যয় করতে হবে। এখানেই আমাদের ভুল হয়ে যায়। একটু সামান্য মুজাহাদা করছে, কিন্তু সামান্য একটু যেন পাশে থেকে দেয়। হযরতে ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে জুলাইখা কামরার মধ্যে আটকাইছে, 7টা দরজা তালা লাগাইছে। কিন্তু আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, মানে ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ। আর আল্লাহর নাফরমানি থেকে আল্লাহ ফরমাবরদারির দিকে ভাগো। কেমন ভাগা? সিংহ তাক করছে, সিংহ ওত পাচ্ছে আমাকে ধরার জন্য, তখন মানুষ কি পরিমাণ ভাগে। মনে রাখো, সিংহের থাবার থেকে গুনাহের থাবা আরো অনেক বেশি মারাত্মক। সিংহর থাবা আমার জান নিতে পারবে, গুনাহের থাবা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। গুনাহের থাবা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সিংহের থাবা আমাকে জাহান্নামে নিতে পারবে না, বেশিতে বেশি কি নিবে? জান নিবে। কিন্তু গুনাহের থাবা আমাকে জাহান্নামে নিয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন হুকুম কি? ফাফিররু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ। আরে আল্লাহর নাফরমানি থেকে ভাগো, আল্লাহ ফরমাবারের দিকে ফেরার বলা হয়। কেমন ভাগা? যে সিংহ থেকে যেরকম নাকি, আরে ফেরারাকা মিনাল আসাদ, সিংহ থেকে দেখলে যেমন ভাগা ভাগো, গুনাহের থেকে এর থেকে দ্রুত ভাগো। তো জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে আটকাইছে ঘরের মধ্যে 7টা তালা দিয়া, কিন্তু আল্লাহর হুকুম তো যে গুনাহ থেকে ভাগো, কিন্তু দরজায় কি তালা লাগা। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছেন, আরে আমার তো এখন সসীম ক্ষমতা কতটুকু, দরজা বন্ধ যাওয়ার ক্ষমতা তো আছে, তালা তো আটকানো, তাবি আমার কাছে নাই, ওই তালা খোলার ক্ষমতা আমার নাই, কিন্তু তালা দরজা যাওয়ার ক্ষমতা আমার আছে। উনি বলে আমার যেটুকু ক্ষমতা আছে সেইটুকু আমি ব্যয় করব, তারপর আল্লাহ যা করেন তাই হবে। আল্লাহু আকবার। যখন সসীম ক্ষমতায় ব্যয় করছে, দৌড় দিয়ে দরজার কাছে, তালার কাছে এসে দরজা ধরছে, অটোমেটিক দরজা তালা খুলে দরজা খুলে গেছে। অটোমেটিক খোলে না, কে খুলছেন? তুই আমার, আরে তুই আমার সন্তুষ্টির জন্য তোর সসীম ক্ষমতা ব্যয় করছিস, যা আমি আমার অসীম ক্ষমতা দ্বারা তালা খুলে দিলাম। হ্যাঁ, একে একে 7টা দরজা খুলে দিছে। তা বলতেছিলাম, হ্যাঁ ভাই, আল্লাহ চান আমি যখন আল্লাহর জন্য আমার সীমিত শক্তি পুরাটা ব্যয় করব। আমার শক্তি তো সীমিত, কিন্তু এইটুক পুরাটুক ব্যয় করতে হবে। অনেকে বলে, হুজুর আমি গুনাহ থেকে বাঁচার হিম্মত করি কিন্তু পারি না। আসলে আমি পুরা হিম্মত করি নেই, আমার যতটুকু শক্তি আছে এই শক্তির পুরাটুকু ব্যয় করলে আমি গুনাহ থেকে বাঁচার আল্লাহ কি করতেন? তৌফিক দিতেন। হ্যাঁ, এই জন্য সবসময় যে যত বেশি মুজাহাদা করে আল্লাহ তাকে তত বাড়ায়, একসাথে দুইজনই। কিন্তু মুজাহাদা যার বেশি তাকে আল্লাহ কি করে? আগে বাড়াই দেয়। একজনে অলসতা করে থাকে, সে পিছে পড়তে থাকে, আর একজন মুজাহাদা করতে থাকে, আল্লাহ তাকে আগে বাড়াইতে থাকে। কারণ উপরে উঠার, আগে বাড়ার তরিকা আল্লাহ রাখছেন কি? এই মুজাহাদা, এই মেহনত। মুজাহাদার আবিধানিক অর্থ মাশাক্কাত, কষ্ট। আর পরিভাষায় মুজাহাদার অর্থ কি? মুখালাফাতুন নফস, মনের কি করা? বিরোধিতা করা। কি অর্থ? মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। এইটাকেই, এই মুজাহাদা মাশাক্কাতকেই আল্লাহ আগে বাড়ার নিয়ম রাখছেন দুনিয়া। দারুল আসবাব তো তানভীর রহিমাহুল্লাহ এটা একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। এটা একটা কাল্পনিক উদাহরণ। পানি পরিষ্কার এবং নাপাকরে পাক বানায়, পিপাসা দূর করে, ময়লাকে দূর করে, তাই না? পানি নিজে পরিষ্কার পবিত্র, এমন পবিত্র, অপবিত্রকে সে কি বানায়? পবিত্র বানায়। এমন পরিষ্কার, অপরিষ্কারকে কি বানায়? এবং এমন শীতল, আরে পিপাসিতকে কি করে? পিপাসা নিবারণ করে। যার কারণে পানির অপর নাম জীবন বলা হয়। কিন্তু তেল, এতে নাপাক দূর হয় না। তেল দিয়ে অজু করলে অজু হবে? অজু হয় না। ময়লা দূর হয় না, এতে ধুইলে ময়লা বাড়বে না কমবে? বাড়বে। এতে পান করলে পিপাসা নিবারণ হবে? নিবারণ হবে না। কিন্তু এক গিলাসের মধ্যে পানি আর তেল একসঙ্গে রাখছেন, উপরে থাকবে কোনটা? তেল।
এক গ্লাসের মধ্যে মনে করেন আধা গ্লাস পানি আধা গ্লাস তেল একসঙ্গে ঢালছেন, কোনটা উপরে কোনটা নিচে? হ্যাঁ, তেল উপরে পানি কি নিচে। এখন পানি তেলকে বলে, কিরে তুই পবিত্র করতে পারিস না, পরিষ্কার করতে পারিস না, পিপাসা নিবারণ করতে পারো না, আমি তো নিজে নিজে পবিত্র অন্যকে পবিত্র করি, নিজে পরিষ্কার অন্যকে পরিষ্কার করি, নিজে শীতল অন্যের পিপাসা দূর করি, তা তুই আমার উপরে কে, আমি নিচে কে? এখন তেলে জবাব দেয়, শোনো তুমি এই যে পবিত্র পরিষ্কার এবং শীতল, এটা তোমার কোনো নিজের মুজাহাদার ফল না, এটা আল্লাহ তোমাকে সৃষ্টিগতভাবে এই গুণ তোমাকে দিছে। তুমি মেঘের মধ্যে ছিলা, ফেরেশতারা সেখানে একরামের সাথে তোমাকে নামাই নিয়ে আসছে। এরপরে তুমি পুকুরে নদীতে পড়ছো, সেখান থেকে আবার তোমাকে পাত্রে নিয়ে আসছে। তোমার তো কোনো মুজাহাদা নেই, কিন্তু আমার কি পরিমাণ মুজাহাদা জানো? আমি আগে সরিষার দানা ছিলাম, এই দানাকে আগে মাটির নিচে ফেলছে, আমার উপরে কত শত শত মন মাটি চাপা দিছে, মাটি চাপা দিয়া আমার একের বাহিরকে পচাই ফেলছে। পরে সেখান থেকে অঙ্কুর বের হয়েছে, মাটি ফেটে অঙ্কুর বের হয়েছে। বাহিরে কথা বলে কে? এখানে কে কথা বলতেছে? যেখানে এটা কোনো ওয়াজ মাহফিল না বাবা, কোনো কথা হবে না। আল্লাহ, সেই গাছ হইছে, গাছ পরে এই ঝড় বৃষ্টি রোদ শীত সব মাথার উপর দেয়, পরে সেখানে সরষা ধরছে, পরে মালিক কাটছে, পরে রোদ্রে শুকাই, এই রোদ্রের মধ্যে ফেলাইয়া বাইড়িয়েছে, পরে শুকাইছে, পরে ঘাইনের মধ্যে দিয়ে একেবারে পাশ করে ফেলছে, তারপরে তেল বের হইছে। তো তেল কি সহজে বের হয়েছে না মুজাহাদার পরে? কাজে আল্লাহ নিয়ম রাখছে, যে মুজাহাদা করে তাকে উপরে রাখে, আর যে মুজাহাদা করে না সে নিচেই থাকে। বোঝেন নাই? তা আগে বাড়তে চাইলে কি করতে হবে? আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করে। এই কথাটা মনে থাকবে তো? সুবিধা তালাশ করব না, বলে যেখানে আসছি সেখানে আমি যেই উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যে হাসিল করার জন্য যত মুজাহাদা করা লাগে, কষ্ট করা লাগে, সময় দেওয়া লাগে, বসে থাকা লাগে, মনোযোগ দেওয়া লাগে, সব করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن كعب بن عجرة رضي الله تعالى عنه أنه قال لي رسول الله صلى الله عليه وسلم: أعيذك بالله يا كعب بن عجرة من أمراء يكونون من بعدي، فمن غشي أبوابهم فصدقهم في كذبهم وأعانهم على ظلمهم فليس مني ولست منه ولا يرد علي الحوض. ومن غشي أبوابهم أو لم يغش فلم يصدقهم في كذبهم ولم يعنهم على ظلمهم فهو مني وأنا منه وسيرد علي الحوض. يا كعب بن عجرة، الصلاة برهان، الصوم جنة حصينة، الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار. يا كعب بن عجرة، إنه لا يربو لحم نبت من سحت إلا كانت النار أولى به، أو كما قال عليه الصلاة والسلام. رواه الترمذي وقال: هذا حديث حسن غريب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرت علماء کرام، মোহতারাম মুকাররম হাজিরিন, স্নেহের ছাত্র ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন অনুগ্রহ করে আমাদেরকে এই এক ইসলাহি মজলিস, দ্বীনি মজলিস এখানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে পরিপূর্ণ ইসলাহ সংশোধন দান করেন।
এবং পরিপূর্ণ দিনদার হওয়ার তৌফিক দান করেন। আমি দিনী ইসলাহি মজলিসে আসলাম, নিজের ইসলাহের ফিকির করলাম না। দিনী মাহফিলে আসলাম, দিনদার হওয়ার চেষ্টা করলাম না। ভাই, আমার সফলতা নাজাত তো হবে সংশোধন, নিজেকে সংশোধন করলে এবং নিজে দিনদার হলে। যে নিজেকে সংশোধন করবে সে কেমন সফল হবে, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এর সফলতাকে বোঝানোর জন্য কোরআনে কারীমের মধ্যে 11টি কসম খেয়ে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। আরে যে নিজেকে পবিত্র করছে সে অবশ্যই, আরে কসম খেয়ে বলেন, নিশ্চয় সে সফল হয়ে গেছে। ফালাহ বলা হয় জামিউ খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল, সমস্ত ভালাই এই ফালাহের মধ্যে আছে। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে নাকি নিজেকে পবিত্র করলো, নিজেকে সংশোধন করলো, নিজে দিনদার হলো, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের সব কল্যাণ দান করবে। এই কথা আল্লাহ এমনি বলেন না, কসম খেয়ে বলছেন। তো ঠান্ডা পানি আনছো কেন? ওরা কই? এই মাবরুর, একটু দেও তো, আদা দেওয়া, আদা তো কাটতেন না, মাছ সাথে আইনো না, ঠিক আছে, বাড়িয়ে দাও। আল্লাহ, আল্লাহ, আল্লাহ নিজে কসম খেয়ে বলতেছেন সে সফল। এই জন্য দিনই মাহফিলে আসতে হয় দিনদার হওয়ার জন্য, ইসলাহি মজলিসে আসতে হয় নিজের ইসলাহের জন্য। এখানেই কথাটা খুব ভালো করে মনে রাখি। একটা হলো দিনই মাহফিলে আসা, দিনই খেদমত করা, দিনই কাজ করা, দিনই কাজে দান খয়রাত করা, এটা ভালো জিনিস। কিন্তু আমার নাজাত হবে নিজে দিনদার হইলে। কি হইলে? দিনদার হইলে। আমি দিনই কাজ করি কিন্তু নিজে দিনদার হইলাম না, নাজাতে কোনো গ্যারান্টি নাই। নিজে দিনদার হওয়া। আল্লাহ, দিনদার হওয়ার জন্য আল্লাহ যে জিনিসের প্রয়োজন, দিনের প্রত্যেকটা জিনিস, অর্থাৎ প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, প্রত্যেকটা আদেশকে পালন করতে হয়, প্রত্যেকটা নিষেধকে বর্জন করতে হয়। কোন আদেশ লঙ্ঘনকারী সে দিনদার না, কোন পাপে জড়িত ব্যক্তি কিনা দিনদার না। কোন আদেশ লঙ্ঘন করে, কোন জরুরি আদেশ, ফরজ ওয়াজিব সে লঙ্ঘন করে, এই লোকটা কিনা দিনদার না।
এমনকি কোনো একটা গুনাহে জড়িত সেও কিনা। এমনকি যদি কারো থেকে কাশফ কারামতও প্রকাশ পায় কিন্তু সে কোনো গুনাহে জড়িত, সে কিনা জিন্দার না। আল্লাহ রাব্বুল আলামিন ঢিল হিসেবে অনেক অলৌকিক জিনিসও গুনাহগারের হাতে প্রকাশ করে দেন। দাজ্জালের নাম শুনছেন? দাজ্জালের হাতে কত অলৌকিক কিছু প্রকাশ হবে শোনেন নাই? সে কি দিনদার? সে তো ইমানদারি না। তো বোঝা গেল অলৌকিক কিছু হাতে প্রকাশ হওয়ার জন্য আরে দিনদার ইমানদার হওয়া শর্ত না। হ্যাঁ, ইমানদার হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য শর্ত আল্লাহ প্রত্যেকটা আদেশকে পালন করা, প্রত্যেকটা নিষেধকে বর্জন করা। কোন একটা আদেশ সে লঙ্ঘন করতেছে, ফরজ আদেশ, সে কি না দিনদার না। তা প্রত্যেকটা আদেশ পালন করতে হবে, তবে সুন্নত তরিকায় ইখলাসের সাথে, সুন্নত তরিকায় ইখলাসের সাথে প্রত্যেকটা আদেশ পালন করতে হবে। যদি সুন্নত তরিকা না থাকে, মনে রাখবেন যেখানে তরিকা সুন্নত থাকে না সেখানে বেদাত ঢুকে যায়। সুন্নত না থাকলে কি আসে? বেদাত আসে। যেখানে সুন্নত তরিকা থাকে না সেখানে বেদাত ঢুকে যায়। আর যেখানে ইখলাস থাকে না সেখানে শিরক ঢুকে যায়। এই জন্য প্রত্যেকটা আদেশ সুন্নত তরিকায় ইখলাসের সাথে আদায় করা। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। কোন একটা আদেশ লঙ্ঘন করে সে দিনদার না। মনে করেন অলসতা করে নামাজ কাজা করে, লোকটা কি না দিনদার না। যত সময় থেকে তওবা করে সে নামাজ পাবন্দ না হবে, সে দিনদারের খাতায় তার নাম উঠবে না। কারণ নামাজ ওয়াক্ত মতো পড়া কি ফরজ। যে নাকি অলসতা করে সে নামাজ কাজা করে, এ লোকটা দিনদার না। একটা লোক তার মধ্যে অলসতা নাই, অসুস্থতা, অথবা সে নামাজ ঠিক মতো টাইম পড়ার জন্য যত ব্যবস্থা সব করছে, সময় মতো ঘুমাইছে, আবার টাইমে অ্যালার্ম দিছে ঘড়িতে, এবং এক লোককে বলছে ভাই আমাকে জাগাই দিয়েন, কিন্তু তারপরেও সে ওই যাকে জাগাইতে বলতে সে ভুলে গেছে, অ্যালার্ম দিছে শোনে নাই, যার কারণে সময় মতো নামাজ কি তার মাসলা ভিন্ন। কিন্তু যদি জানে যে আমি এখন ঘুমাইলে আমার নামাজ কাজা হবে, তারপরে ঘুমাইতেছে, এ নামাজ কাজার গুনাহ তার আমল নামায় হবে, তার আমল নামায় কাজার গুনাহ হবে। যে আমি এই অবস্থায় ঘুমাইলে আমার নামাজ কাজা হবে, তারপর সে ওরকম মনে করে রাত 2টা 3টা মতো জাগতেছে, এরপরে ঘুমাইতেছে, অ্যালার্মও নাই, কাউকে ডাকারও নাই, এরপর যখন ওঠে নামাজ পড়তেছে, এই লোকটা কিন্তু দিনদার না। এবার যে নামাজ কাজা করে সে কি দিনদার? আহা, নামাজ কাজা করা কবিরা গুনার একটা কবিরা গুনাহ, বরং ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই নামাজের উদাসীন মানে সে নামাজ পড়ে, এর লাগি তো মুসল্লি। মুসল্লি কে? বেনামাজির নামাজি? বলেন মুসল্লি কাকে বলে? বেনামাজিকে না নামাজিকে? কিন্তু নামাজ পড়ে কাজা কইরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সে নামাজ পড়ে কিন্তু কাজা কইরা, আল্লাহ কয় তাদের জন্য ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
নামাজ সে পড়ে, পড়ে না তা না, কিন্তু অলসতা করে কি করে? কাজা করে। সেই লোকটা আল্লাহ কুরআন বলতেছে ফাওয়াইলুন, ওয়াইলুন মানে কি? আরে ধ্বংস। কেমন ধ্বংস? তানবিনে তাজ, বড় ধ্বংস। বরং জাহান্নামের একটা বড় জাহান্নাম। ওয়াইল দোজক্কা না? কেন? সে নামাজ পড়তেছে কিন্তু নামাজ কাজা করতেছে। এই জন্য নামাজ পড়তে থেকে মুসল্লি, নামাজ না পড়লে সে কি হইতো না? মুসল্লি। মুসল্লি কাকে বলে? নামাজ পড়ে তাকে বলে মুসল্লি। যে নামাজ পড়ে না তাকে তো মুসল্লি বলে না। আল্লাহকে ফাওয়াইলুল লিল মুসল্লিন, তারা আরে ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা নাকি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তার নামাজের ব্যাপারে উদাসীন। উদাসীন মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উদাসীন মানে সে নামাজকে পড়ে কাজা করে। আল্লাহ আমাদেরকে বলতেছি দিনদার হইতে হলে কোনো একটা আদেশ লঙ্ঘন করলো, হ্যাঁ যদি বললাম আগে সে নামাজ সময় মতো পড়ার জন্য সব ইন্তজাম করছে, সময় মতো ঘুমাইছে, সময় মতো সে ওঠার জন্য অ্যালার্মের সিস্টেম দিছে, এরপরে জাগানোর জন্য লোক ঠিক করছে, কিন্তু তারপরেও সে জাগতে কি? এই ব্যক্তির জন্য হাদিসে লা তাফরিতা ফিন নওম, লা তাফরিতা, এই ব্যক্তির ঘুমের কারণে সে অপরাধী হবে না, কারণ সে তো জাগার জন্য যত ব্যবস্থা সব কি করছে? অবলম্বন করার পরেও জাগতে কি পারে নাই। লা তাফরিতা ফিন নওম কখন বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় শেষ রাত্রে অবস্থান করবেন, এখন চিন্তা করছেন এখন ক্লান্ত, শেষ রাত্রে ঘুম তো অত্যন্ত খুব হয়, গভীর ঘুম হয়, এখন ঘুমাইলে ফজরের সময় উঠতে পারি কিনা। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা ঘুমাই যান, আমি আপনাদেরকে জাগাই দিব। জিম্মাদারি নিছেন কে? যে আমি ঘুমাবো না, আমি আপনাদেরকে জাগাই দিব। তো সে জিম্মাদারি নিচ্ছে, জাগাই দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা অন্য সবাই কি করছেন? ঘুমাই গেছেন। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব দিকে সূর্য উদয়, যেদিকে সূর্য সকাল হয়, পূর্ব আকাশ আগে পরিষ্কার হয়, সেই দিকে মুখ করে এইভাবে হেলান দিয়ে বসে রয়েছে, কিন্তু উনিও তো রাত জাগা, কিন্তু এই অবস্থা ওনার ঘুম এসে গেছে। ওনার ঘুম এসে গেছে, এমন ঘুম আসছে যে সূর্য উঠে রৌদ্র গায়ে লাগছে। তখন প্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠছে, কিন্তু উনি চুপচাপ বসে আছে, কারণ আল্লাহ রসুল তো ঘুমানো। কারণ আল্লাহ রসুলের ঘুমের মধ্যে তার কাছে অনেক ওহী নাযিল হয়, কি হয় জানা নাই, এই জন্য কেউ তাকে জানাইতেছে না। এরপরে ইমরান হুসাইন রাদিয়াল্লাহু জাগছে, এরপরে ওমর রাদিয়াল্লাহু জাগছে। ওমর রাদিয়াল্লাহু তো ওমর রাদিয়াল্লাহু উনি জোরে আল্লাহু আকবার বলা শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজে আল্লাহ রসুলের কানে আওয়াজ গেছে, পরে ঘুম ভাঙছে। পরে সবাই পেরেশান, নামাজ কি হয়ে গেছে। তো বেলালে জিজ্ঞেস কি ব্যাপার? ইয়া রাসূল আখাদানি মা আখাদাক, আখাদানি, যেই ঘুমে আপনারা ধরছিল সেই ঘুমে আমারও ধরছিল, মানে আমিও কি উঠতে পারি নাই। তখন আল্লাহ সবাই পেরেশান, তখন বলছে লা তাফরিতা ফিন নওম, আরে এই ঘুমের কারণে তোমাদের কোনো অপরাধ হয় নাই, কারণ তোমরা অলসতা করে কি করো নাই, ঘুমায় নয়, জাগার ব্যবস্থা করছো, তারপরে ঘুমাই গেছো, এই জন্য এই ঘুমের কারণে তোমরা কি হবে না। কিন্তু যে জানে আমি এইভাবে কোনো ব্যবস্থাও করলো না, ঘুমাইলো অনেক লম্বা দীর্ঘ রাত্রে, গভীর রাত্রে, আর কাউকে জাগারও ব্যবস্থা করলো না, এরপর ঘুম নামাজ কাজা হয়ে গেল, এই লোকটা এই আয়াতের মেসদাক হয়ে যাবে ওয়াইলুল লিল মুসাল্লিন। তো সে কি দিনদার? যার জন্য ওয়াইলের ধুমকি আল্লাহ কোরআনে দিয়েছে, সে তো দিনদার না। আল্লাহ আমাকে আপনাদেরকে দিনদার হওয়ার তৌফিক দান করুন।
তো প্রত্যেকটা কাজ আরে এগুলো আল্লাহ আদেশ পালন করতে হবে, প্রত্যেকটা আদেশ পালন করতে হবে। কোনো একটা আদেশ লঙ্ঘন করলে সে কিনা দিনদার না। কারণ সময় মতো নামাজ পড়ে নাই সেই জন্য দিনদার হয় না। নামাজ পড়ে কিন্তু সময় মতো না, সে দিনদার না। কত বড় অপরাধ যে আল্লাহ নিজে কোরআনে তার জন্য ওয়াইলের ঘোষণা করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তো প্রত্যেকটা আদেশ পালন করতে হবে সুন্নত তরিকায়, তরিকা সুন্নতের হইতে হবে। সুন্নত না থাকলে সেখানে কি আসে? বেদাত চলে আসে। যেখানে সুন্নত নাই সেখানে বেদাত ঢুকে গেছে। এই যে সুন্নত তরিকা হইতে হবে, প্রথা প্রচলন না দেখতেও সুন্নত তরিকা আছে কিনা। আর দ্বিতীয়, ইখলাসের সাথে হইতে হবে, যে আদেশটা পালন করব, নামাজ পড়ব, রোজা রাখবো, দান করব, আরে হজ করব, উমরা করব, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, আরে যা কিছু করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করব, তার আলামত। এই কথা আমি বারবার বলি, কেন জানেন? এই জন্য বারবার বলি যে দিনদার হওয়ার জন্য সর্বপ্রথম সহি এলেমের প্রয়োজন। কি? এই মাদ্রাসা কেন? সহি এলেমের জন্য। এরপরে সহি আমলের প্রয়োজন। এলেম আছে আমল নাই, সে কি দিনদার? এক নম্বর সহি এলেম, 2 নম্বর সহি আমল, 3 নম্বর সহি নিয়াতের প্রয়োজন। কিসের প্রয়োজন? দিনদার হইতে কয়টা জিনিস লাগবে বলেন? সহি এলেম, সহি আমল, সহি নিয়াত। যদি সহি এলেম না থাকে তাহলেও সে দিনদার না। গলত এলেম দ্বারা দিনদার হইতে পারবে? তাহলে যত ওই যে খাওয়ার এই যে মুতাজিলা, এরা বড় বড় এলেম ওলা ছিল কিন্তু সহি এলেম ছিল না, কিন্তু এরা কি হইতে পারে নাই? কারণ এলেম কি ছিল না। গলত এলেম দ্বারা দিনদার হওয়া যায় না। এই সহি এলেমের প্রয়োজন। সহি এলেম শিখতে হক্কানি আলেমদের থেকে। যে কোনো ইউটিউব থেকে এলেম শিখলে আল্লাহ ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এলেম হলো দিন, তুমি দিন কার থেকে শিখতেছো আগে দেখো, তার থেকে দিন গ্রহণ করা যাবে কিনা। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন যে এক এলাকায় এক বড় মুহাদ্দিস, অনেক হাদিস জানে, আর সেই যুগ তো গাড়ি ঘোড়ার যুগ ছিল না, আর রাস্তাঘাটও ছিল না, মরুভূমি, জঙ্গল, পাহাড়। আর সেখানে যাইতে হইতো হয়তো পায়ে হেঁটে, নলে উঠে, ঘোড়ায় চড়ে, এই গাধায় চড়ে, ঘোড়ায় চড়ে। এরকম একজনের নাম শুনে সে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সফর করে তার ওখানে গেছে, তার কাছে হাদিস আছে। যাই দেখেন ওই লোকটা একটা ধামা হাতে নিয়ে দাঁড়াই আছে, দূরে একটা ঘোড়া, ঘোড়ার সামনে ধামা ধরছে। তো ঘোড়া ধামা দেখে মনে করছে ধামার মধ্যে ঘোড়ার খাবার দেয়, তো সেই ধামা ধরছে, ঘোড়া মনে করছে খাবার নিয়ে আসছে, তো ঘোড়া দৌড়েই চলে আসছে। আসার পরে ওই লোক ঘোড়াকে ধরে ফেলছে। ইমাম বুখারীর আগায় দেখে তো ধামা খালি, ধামার মধ্যে কোনো খাবার নাই, কোনো বুট ছোলা কিছু নাই। তখন বুঝলেন এই লোকটা তো ঘোড়াকে কি করছে? ধোকা দিছে। যে পশুকে ধোকা দিতে পারে তার থেকে হাদিস নেওয়া যাবে না, তার থেকে হাদিস নেয় না, ফিরে চলে আসছে। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম।
এলেম হলো দিন। তুমি কার থেকে দিন শিখতেছো আগে দেখো, তার থেকে নেওয়া যায় কিনা। তা বলতেছিলাম সহি এলেম লাগবে, দিনদার হইতে হলে 1 নম্বর সহি এলেম, 2 নম্বর সহি আমল লাগবে। কি আমল? সহি আমল। 3 নম্বর সহি নিয়ত লাগবে। কি? কিন্তু সহি এলেমের যতখানি অভাব, তার চাইতে বেশি অভাব সহি আমলের। আর সহি আমলের যতখানি অভাব, তার চাইতে বেশি অভাব সহি নিয়তের। অথচ 3টে সহি না হইলে সে দিনদারি হবে না। সহি এলেম, সহি আমল, সহি নিয়াত, এই 3টে যা সহি হবে না সে কি না? দিনদার না। এলেম সহি না, সেও দিনদার না। কিন্তু আমল সহি নাই, আমলই করে না বা সহি না, সেও কি না? আর নিয়ত সহি নাই, সেও কি না? দিনদার না। নিয়ত, সহি নিয়তের নামই এখলাস। সহি নিয়তের নাম কি? এখলাস আছে, তার আলামত কি? এই কথা আমি বারবার বলি, কারণ এইটার অভাব সবচাইতে কি বেশি। এখলাস আছে, তার আলামত কি? আলামত দেখে নিজেকে বুঝতে পারবো যে আমার মধ্যে এখলাস না রিয়া। আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ। ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। ইখলাস ওয়ালা আমল করে কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। কিন্তু সে এই যে আমল যে করলো আল্লাহর জন্য, এই আমলের বিনিময়ে লোকে তার প্রশংসা করুক, এইটা সে চাবে না। তার দিলের মধ্যে প্রশংসা পাওয়ার চাহিদা থাকবে না। বয়ান করার পরও সবাই বলবে হুজুর আপনি খুব ভালো বয়ান করছেন, এইটুক শোনার চাহিদা দিলে থাকবে না। দান করার পরে লোকে বলুক যে আপনি এত কিছু দান করছেন, আপনি বড় দানবীর, এইটুক শোনার চাহিদা তার দিলে কি থাকবে না। হজ করে আসছে, আরে এখন লোকে তাকে হাজী সাহেব বলুক, এই চাহিদা তার দিলে কি থাকবে না। আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ। ইখলাস ওয়ালা আমল করবে শুধু কার জন্য? ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। এবং সে পছন্দ করবে না লোকে তার এই আমল উপরে প্রশংসা করুক, এই চাহিদা তার দিলে থাকবে না। যদি দিলে থাকে তাহলে বুঝতে হবে তার ইখলাস হয় নাই, রিয়া হয়ে গেছে। এই জন্য আমি এই ঘটনা বারবার বলতেছি, যাতে আমারও নিয়ত সহি হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা বয়ান করছেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সূরা তাহা তেলাওয়াত করছেন। সূরা তাহা তেলাওয়াত করে ঘুমাই গেছেন। ঘুমের মধ্যে ওনার সামনে ওনার আমল নামা হাজির করা হয়েছে। উনি দেখেন ওই আমল নামার মধ্যে সূরা তাহা যে তেলাওয়াত করছেন তার নেকিও লেখা হয়ে গেছে। কিন্তু মাঝখানে একটা আয়াতের জায়গা ফাঁকা, সেখানে কোনো নেকি লেখা নাই, অথচ ওই আয়াত উনি কি করছেন? তেলাওয়াত করছেন। তো স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছেন যে এই আয়াত তো আমি তেলাওয়াত করছি, এখানে নেকি লেখা নাই কেন? তখন নাকে বলা হয়েছে এই আয়াতটা যখন আপনি তেলাওয়াত করতেছিলেন তখন একজন লোক আপনার নিকট দিয়ে অতিক্রম করতেছিল, তখন ওই লোকটাকে শুনাইয়া তার থেকে একটু প্রশংসা পাওয়ার চাহিদা নিয়ে আপনি এই আয়াতকে আগে পিছের আয়াতের তুলনায় বেশি সুন্দর করে পড়ছিলেন। কিন্তু কেন? যাতে লোকটা শুনে একটু কি করে?
প্রশংসা করে। এই চাহিদা নিয়ে আপনি এই আয়াতকে সুন্দর করে পড়ছিলেন। এই জন্য এই আয়াতের তেলাওয়াতের মধ্যে রিয়া হয়ে গেছে, এখলাস নাই, রিয়া হয়ে গেছে। এই জন্য আল্লাহর দরবারে কবুল হয় নাই, এই জন্য নেকি লেখা হয় নাই। আল্লাহ আমাকে আপনাদেরকে এখলাস দান করেন, এখলাস দান করেন। এবার প্রশংসা চাওয়া অন্যায়, কিন্তু কেন? আমি যে প্রত্যেক রাকাতে পড়ি আলহামদুলিল্লাহ, অর্থ কি? সমস্ত প্রশংসা কার? সমস্ত মানে 16 আনা, কয় আনা? 16 আনা প্রশংসা কার? 16 আনা মানে 100% কার? তো 16 সমস্ত প্রশংসা, 16 আনা প্রশংসা, 100% প্রশংসা কার? তা আমার ওর মধ্যে কতটুকু ভাগ আছে? হ্যাঁ, আমি বক্তা, আমার কতটুকু আছে? আমি বড় হুজুর, আমি আন্তর্জাতিক কারি, আন্তর্জাতিক হাফেজ, আন্তর্জাতিক মুফাসসির। কারণ আমি বলতেছি 16 আনা কার? নিজে বলতেছি, একবার না, প্রতি রাকাতে কি বলতেছি? আলহামদুলিল্লাহ। কি বলতেছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে 16 আনা প্রশংসা আল্লাহর, 16 আনা প্রশংসা আল্লাহর, 16 আনা প্রশংসা আল্লাহর, 100% প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। শুধু তাই না, আরে 16 আনা প্রশংসা একমাত্র কার? আল্লাহর। তো সেখানে 16 আনা তার, তা আমার কোনো অংশ আছে? তো যেখানে আমার অংশ নাই সেইটা চাওয়া নেয় না অন্যায়? চাই কেন? এই চাওয়াটাই তো অন্যায়, এইটাই তো রিয়া, এইটা ইখলাস হইল না। আল্লাহ আমাকে আপনাদেরকে ইখলাস নসিব করেন। আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহুন নাস আলাইহি। ইখলাস ওয়ালা আমল করবে শুধু কার জন্য? এবং লোকে তার এই আমল উপরে প্রশংসা করুক, এই চাহিদাই দিলে থাকবে না। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। তবে মনে রাখেন, আল্লাহ বলেন, বান্দা তুই আমার জন্য কর, আমি তোর জন্য করব। তোর দিলে তো কোনো প্রশংসা পাওয়ার চাহিদা থাকবে না। তুই করছিস আমার জন্য, সারা জগৎকে আমি তোর প্রশংসা আমি লাগাবো। কারণ যিনি মালিক তার দেওয়ার অধিকার আছে কিনা? সমস্ত প্রশংসা কার? তা আল্লাহর প্রশংসা, কাউকে প্রশংসনীয় করার অধিকার আছে কিনা? যেটা কি আল্লাহর জন্য করে, আল্লাহু আকবার। আল্লাহ কয়, তুই আমার জন্য করছিস, আমি তোর জন্য করব। এই জগৎকে তোর প্রশংসা আমি লাগাবো। এই জন্য দেখেন, আল্লাহওয়ালাদের প্রশংসা বেশি হয় না কম হয়? আর রাজা বাচ্চাদের প্রশংসা হয়ই তো না, চলে গেছে, শেষ। কিন্তু আল্লাহওয়ালাদের প্রশংসা তাদের জীবদ্দশা হয়, তাদের ইন্তেকালের পরে হয়, এখনো চলতেছে, তাই না? কেন? তারা করছে শুধু কার জন্য? আরে আল্লাহর জন্য। তারা করছে শুধু আল্লাহর জন্য। তারা কিন্তু প্রশংসা করে নাই। কিন্তু আল্লাহকে, তুই আমার জন্য করছিস, আমি তোর জন্য করব। সারা দুনিয়া তোর প্রশংসা করতে থাকবে। তো দিনদার হওয়ার জন্য একে তো আল্লাহর প্রত্যেকটা আদেশ সুন্নত তরিকায়, সুন্নত তরিকার জন্য সুন্নত জানতে হয়। আর ইখলাসের জন্য, ইখলাস কেমনে হাসিল হয়? ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোই রহিমাহুল্লাহ বলেন, इखलास सिर्फ हासिल होता है अल्लाह वालों की सोहबत से। इमाम रब्बानी रशीद अहमद गंगोई रहिमहुल्लाह बोलें, और इखलास सिर्फ हासिल होता है अल्लाह वालों की सोहबत से। अरे जखन कोनो बान्दा আল্লাহ কোনো আল্লাহওয়ালা সোহবতে গিয়ে নিজেকে মিটাইতে থাকে আল্লাহর জন্য, তখন আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে যায়। যেই বান্দা আমার জন্য আমার আরেক বান্দার সামনে গিয়ে নিজেকে মিটাইতেছে, তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়। তখন রব্বুল আলামিন এই বান্দার দিলের মধ্যে নিজে মেহেরবানি করে ইখলাসের মতি পয়দা করে দেন।
এমন মতি পয়দা করেন যে সব সময় চম্বুকের মতো সব সময় সে আল্লাহমুখী থাকে, গায়রুল্লাহমুখী হয় না। সে যা বলে আল্লাহর জন্য বলে, যা দেখে আল্লাহর জন্য দেখে, যা করে আল্লাহর জন্য করে, যা শোনে আল্লাহর জন্য শোনে, যা ধরে আল্লাহর জন্য ধরে। কারণ এমন ইখলাসের মতি আল্লাহ পয়দা করে দিয়েছেন, তখন সে যা কিছু করে তখন ওইটার চুম্বক সবসময় অবিহি ইয়াসবুতু তাওয়াজ্জু ইলাল হক, সবসময় আল্লাহর দিকেই তার ধ্যান থাকে, অন্য দিক ধ্যান থাকে না। এই জন্য দেখেন না, ইখলাসকে বলা হয়, ইখলাসকে তুলনা করা হয়েছে এমন জাইতুন গাছের তেল, ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাহ জাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু জাইতুহা ইউযীউ ওয়ালাউ লাম তামসাসহু নার। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের তুলনা করছেন আর এমন জাইতুন গাছের তেলের সাথে, লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ, যেই জাইতুন গাছের লা শারকিয়্যাহ, কোনো জিনিসের পূর্ব দিকেও সে না, গাছটা যে পূর্ব দিকে থাকলে সে সকাল সন্ধ্যাবেলা তখন তার মধ্যে ছায়া পড়ে, ওয়ালা গারবিয়্যাহ, কোনো সে পশ্চিম দিকেও না, অর্থাৎ সে পূর্ব দিকেও তার কোনো বেড়া নাই, পশ্চিমও বেড়া নাই। সকাল থেকে সূর্য যখন ওঠে ওই সময় থেকে সূর্যের আলো এই গাছের উপর পড়তে থাকে, একে সারাদিন আলো থাকে, সূর্য ডোবা পর্যন্ত এই গাছের উপর সবসময় এই রৌদ্র লাগতে থাকতে এই গাছের তেল কেমন হয়, ইয়াকাদু জাইতুহা ইউযীউ ওয়ালাউ লাম তামসাসহু নার, এই গাছের তেল এরকম এত পরিষ্কার হয় যেন আগুনের স্পর্শ ছাড়াই এই তেলে আলো দেয়। ইয়াকাদু জাইতুহা ইউযীউ ওয়ালাউ লাম তামসাসহু নার, ইয়াকাদু জাইতুহা ইউযীউ ওয়ালাউ লাম তামসাসহু নার। আর এর তেল যেন আলো দান করে, আদাইতু মানে কি, আলো দেওয়া, আর আলোকিত করে দেয়, যদিও তার সাথে আগুন স্পর্শ কি হয় নাই। ইখলাসটা এমন, এর অর্থ কি, ইখলাসটা এমন একটা আলো, এমন একটা জিনিস যেমনি যে আলো দেয়, যদিও তার মধ্যে এলেমের নূর লাগার আগেও ইখলাস থাকলে ইখলাসের দ্বারা অনেক কিছু সে বুঝতে পারে। এলেমের নূর নাই। শাইখ আব্দুল আজিজ তাব্বার রাহমাতুল্লাহ আলাইহি একজন আম পার্সন, শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বুখারী একটা ব্যাখ্যা করেন, ফজলুল বারীর মধ্যে লিখছেন শাইখ আব্দুল আজিজ তাব্বার রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আনপড় হইলে কি হবে? ইখলাস কেমন ছিল যে ওনার সামনে কেউ কোরআন আয়াত পড়লে বলতে পারতে সে কোরআন পড়তেছে, সহিহ হাদিস পড়লে বলতে পারবে সহিহ হাদিস পড়তেছে, আর কোরআন হাদিস না হলে বলতে পারতে এটা কোরআনও না হাদিসও না। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি যে আনপড়, আপনি কিভাবে বলেন একটু হাদিস, একটু কোরআন, একটু হাদিস না কোরআন না? দেখো আমি তো কিছু বুঝি না। তবে যখন কোনো ব্যক্তি কোরআনের আয়াত পড়ে তখন আমি দেখি তার চেহারা থেকে সূর্যের মতো আলো বেরোচ্ছে। এই সূর্যের মতো আলো দেখে বুঝতে পারি সে কোরআন তেলাওয়াত করতেছে। আর যখন কোনো সহিহ হাদিস পড়ে তখন আমি দেখি তার চেহারা থেকে চন্দ্রের মতো আলো বের হইতেছে। এই চন্দ্রের মতো আলো দেখে বুঝতে পারি সে সহিহ হাদিস পড়তেছে। আর যখন কোনো মওযু হাদিস অন্য কারো কথা বলে তখন দেখি কোন চেহারা যখন আলোই বের হয় না তখন বুঝি সে কোনো কোরআন হাদিস পড়ে না, মানুষের কোনো কথা বলে। তাই আর ইখলাস হলো এই জাইতুন, ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু জাইতুহা ইউযীউ ওয়ালাউ লাম তামসাসহু নার। বলতেছিলাম এই ইখলাস এমন জিনিস, আল্লাহু আকবার, সে ইখলাসের দ্বারা অনেক কিছু অনুভব করতে পারে। যে এই গাছটা, এই বরকতময় গাছ, এই মুবারক এই জাইতুন গাছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যমুখী থাকে, অন্যমুখী না, সবসময় কি
কারণ তার পূর্বেও আর নাই, পশ্চিমেও কোনো কি নাই, পূর্বেও কোনো বাধা নেই, পশ্চিমেও কোনো বাধা নাই। হ্যাঁ, পূর্বেও কোনো পাহাড় বাদ দেওয়ার বা গাছ নাই, পশ্চিমেও কোনো কিছু নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গাছটা সূর্যমুখী, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গাছের উপর সূর্যের রৌদ্র পড়তে। ঠিক ইখলাসওয়ালা আর সর্ব অবস্থায় আল্লাহমুখী, আর সবসময় আল্লাহর পক্ষ থেকে তার দিকে রহমত নাযিল হতে থাকে। ইখলাসওয়ালা সবসময় মুখী থাকে, আর একমাত্র আল্লাহমুখী, শুধুমাত্র আল্লাহমুখী, কেবলমাত্র আল্লাহমুখী, শুধুমাত্র আল্লাহমুখী। আর কোনোদিন তার নজরই যায় না। আরে যা দেখে তো আল্লাহর জন্য দেখে, যা বলে তো আল্লাহর জন্য বলে, যা করে তো আল্লাহর জন্য করে, যা ধরে তো আল্লাহর জন্য ধরে, যেদিকে যায় তো আল্লাহর জন্য যায়, অন্যদিকে তার নজরই যায় না। কারণ ওই গাছের মতো সূর্যমুখী গাছ, ওই জাইতুন গাছ সবসময় কি থাকে, সূর্যমুখী থাকে, আর সূর্যের আলো রৌদ্র সবসময় সে পাইতে থাকে। এবং ইখলাস ওয়ালা সবসময় আল্লাহমুখী থাকে, আর সবসময় আল্লাহর পক্ষ থেকে তারপর রহমত নাযিল হতে থাকে। আল্লাহ আমাকে ইখলাস নসিব করুন। ইখলাসের বড় অভাব, ইখলাসের বড় অভাব। আর এটা হাসিল হয়, বললাম না, যখন কোনো বান্দা ইমাম রাব্বানী রশিদ আহমদ গনবী রাহিমাহুল্লাহ বলেন, হ্যাঁ ইখলাস ছেড়ে হাসিল করতে হয় আল্লাহ ওয়ালার সোহবত সে। ইখলাস হাসিল হয় শুধুমাত্র আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া নিজেকে মিটাইলে আল্লাহু আকবার, তখন আল্লাহ রহমতের জড়িয়ে জোশ এসে যায়। আমার বান্দা আমার জন্য, আমার বান্দার সামনে গিয়া নিজেকে মিটাইতেছে। আল্লাহর সামনে সিজদা করা অত মুজাহাদা লাগে না, অন্যের সামনে গিয়ে মিটাইতে যত মুজাহাদা লাগে। ইবলিস লক্ষ লক্ষ বছর আল্লাহকে সিজদা করছে, একদিনও তার মাথা লাগে নাই। কিন্তু আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা কর। সে দেখে আল্লাহর বান্দা তার সামনে সিজদা করতে মাথা লাগছে। অত লক্ষ লক্ষ বছর সিজদা করছে আল্লাহকে, তার কি লাগে নাই? কারণ ওখানে অত পিটানো লাগে না, আল্লাহর বরত্ব এত বেশি, সেখানে চিন্তা করতে নিজে করতে পিটা লাগে না, পিটানো লাগে না। বান্দা তো বান্দা, সে তো অত বড় না, তার সামনে পিটাই তো নিজেকে অনেক ছোট করা লাগে। এই জন্য ইবলিসের অহংকার নাকে বেজে গেছে, আর চিন্তা করতে কি পারে নাই। তো বলতেছিলাম, তখন অন্য কোনো বান্দার সামনে কেউ যায় নিজেকে মিটায়, এটা আল্লাহ রহমতের দরিয়ে জোশ এসে যায়। আমার বান্দা হয়ে আর এক বান্দার সামনে গিয়ে আমার জন্য শুনছে, এখানে গেলে আমাকে পাওয়া যায়। সে শুনছে, আরে কাপড় ওয়ালো সে কাপড় মিলতে হয়, আমরুদ ওয়ালো সে আমরুদ মিলতে হয়, কাপড়ওয়ালাদের কাছে কাপড় পাওয়া যায়, আরে পেয়ারাওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। এটা শুনে আসছে, আল্লাহকে এটা শুনে সে আসছে, অন্যের জন্য আসে নাই, এবং নিজেকে মিটাইতেছে। তখন আল্লাহ রহমতের দরিয়ে জোশ এসে যায়। আল্লাহ নিজেই তার দিলের মধ্যে কারো মেহেরবানি করে ইখলাসের প্রতি কয়টা করে দেন। এই জন্য মিটানো ভাই, मिटाते अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दादा हाथ में मिलकर गुलो गुलजार होता है। अल्लाह तो দিনদার হওয়ার জন্য একে তো আল্লাহর প্রত্যেকটা আদেশ পালন করতে হয়। কোন আদেশ লঙ্ঘন করে সে দিনদার হতে পারে না। সুন্নাত তরিকা বর্জন করেও কি হইতে পারে না, ইখলাস না থাকলেও সে কি হইতে পারে না। সাথে সাথে দিনদার হওয়ার জন্য প্রত্যেকটা নিষেধ বর্জন করতে হয়, প্রত্যেকটা গুনাহকে বর্জন করতে হয়। জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, কোন গুনাহে জড়িত থাকেও সে কি না, চোখের গুনাহে জড়িত, মোবাইলে খারাপ ছবি দেখে, এই লোকটা দিনদার না। যদিও সে ইমাম সাহেব হয়, যদিও সে মুয়াজ্জিন সাহেব হয়, যদিও সে কারি সাহেব হয়, যদিও সে হাফেজ সাহেব হয়, যদিও বক্তা হয়, কিন্তু মোবাইলে খারাপ ছবি দেখে, তারপর কোথাও লানত বর্ষণ হয়, সে দিনদার না। যে গীবত করে লোকটা কিনা, গীবত তো হারাম, হারামের কাতারি। কত বড় হারাম! আল্লাহ কুরআনে বলেন নিজের মৃত্যু বাইরে গোশত খাওয়া। গীবত করা মানে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুম। গীবত করা মানে নিজের মৃত্যু ভাইয়ের কি গোশত খাওয়া।
আর হাদিসে আছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকে মারাত্মক। অন্য হাদিস আছে ইন্না আরবার রিবা, অর্থাৎ সবচেয়ে সুদের মারাত্মক স্তরের গুনাহ। কি অর্থ? সুদের গুনাহে 70টা স্তর। কয়টা? সুদের গুনাহে 70টা স্তর। সর্বনিম্নের স্তর হলো আইয়াম কিহার রাজুল উম্মাহ, নিজের মাকে বিবাহ করা, মায়ের সাথে জিনা করা সমান। সর্বনিম্নের স্তরের গুনাহ এটা। তো সর্বোচ্চ স্তরের গুনাহ কি পরিমাণ মারাত্মক? কিন্তু গীবত হলো ইন্না আরবার রিবা, সবচেয়ে উপর স্তরের সুদের গুনাহ সমতুল্য। যে লোকটা গীবত করে, হোক না হাফেজ সাহেব, হোক না কারি সাহেব, হোক না মৌলানা সাহেব, হোক না মুফতি সাহেব, হোক না মুহাদ্দিস সাহেব, হোক না শাইখুল হাদিস, সে কি দিনদার? সে দিনদার না। আল্লাহ আমাকে আপনাদেরকে দিনদার হওয়ার তৌফিক দান। এমনি ভাবে যে লোকটা কোন বেগানার দিকে তাকায়, বেগানা মেয়ের দিকে রাস্তাঘাটে, বাড়িতে, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, হ্যাঁ, এরকম ভাবে, এমনকি বাড়ির কাজের মেয়ে, সে কি আপন না বেগানা? তার দিকে তাকায়, সেও দিনদার না। কাজের মেয়ে, সেও দিনদার না। সেখান থেকে নজর হেফাজত করতেছেন কে? আল্লাহ বাদ দেয় নাই যে তোমার কাজের মেয়ে তোমাকে বুঝতেছ না, তার দিকে তাকাইলে গুনাহ হবে না, সেও দিনদার না। বিয়ের উপর তাকাইলে, শালীর উপর তাকাইলে সে কিনা, আরে ভাবি, চাচি, মামি, তার দিকে তাকায়, সেও দিনদার না। কারণ প্রত্যেক নজর উপরে আল্লাহ জিনার গুনাহ লেখা, জিনাল আইনি আন নজর। যদিও সে তাহাজ্জুদ পড়ে, কিন্তু চোখের হেফাজত করে না, এই লোকটা দিনদার না। দিনদার হইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন লান আল্লাহ নাযিরা আল মানজুর ইলাইহি, যে তাকায় তার উপর খোদা লানত বর্ষণ হয়, আর যে মেয়ের দিকে তাকায় তার উপর খোদা লানত বর্ষণ হয়। এটা হলো এই আল্লাহ আল্লাহ খবরের দিল উপরে আছে। আল্লাহ আমাকে আপনাদেরকে দিনদার হওয়ার তৌফিক দান। এমনকি যে লোকটা কোনো ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তাকায়, সেও দিনদার না। ছেলের দিকে তাকায় গুনার চাহিদা নিয়ে, আল্লাহ। এজন্য দিনদার হইতে হলে প্রত্যেকটা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ ছাড়তে হবে। আবার প্রত্যেকটা আদেশকে মানতে হবে, তখন সে দিনদার। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন। তো প্রত্যেকটা গুনাহকে ছাড়তে হবে। এই গুনাহ ছাড়াটাই একটু কঠিন। এই জন্য কোরআনে সবচেয়ে বেশি তাকওয়ার হুকুম দিয়েছে।
কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বেশি হুকুম আল্লাহ কিসের দিয়েছে? তাকওয়া, তাকওয়া, তাকওয়া। তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচো, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচো, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচো। এই জন্য সব গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচতে হবে কেমনে? একে তো নিজে গুনাহে জড়িত হইলে সে গুনাহগার, প্রকাশ্যে গোপনে গুনাহ করলে সে গুনাহগার। আর একজন নিজে সরাসরি গুনাহ করতেছে না, কিন্তু অন্যের গুনাহের কারণ হইল সে গুনাহগার। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশাহ হেরাক্লের কাছে চিঠি লিখছে। কি লিখছে? চিঠি লিখছে। চিঠির মধ্যে লিখছে, আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তোমাকে বারবার নেকি দান করবে। এই মাররাতাইন তাসনিয়া, কিন্তু জমার অর্থ কিরানা মিরানা, খারিজিল বাসারা কাররাতাইন, বারবার তোমাকে নেকি দিবেন। কেন? তুমি একলা ইসলাম গ্রহণ করছো, এর নেকি তো পাবাই, কিন্তু তুমি বাদশাহ, তুমি ইসলাম গ্রহণ করার কারণে তোমার দেখা দেখি তোমার দেশের অনেক লোক কি করবে, তো তোমার ইসলাম গ্রহণের কারণে যত লোক ইসলাম গ্রহণ করবে, তুমি তাদের ইসলাম গ্রহণের কারণ হয় না, তো সকলের নেকি আল্লাহ তোমাকে দান করবে। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। তাহলে বোঝা গেল, নিজের নেকি করলে যেরকম নেককার হয়, অন্যের নেকির কারণ হইল সে কি হয়, নেককার হয়। এই জন্য যদি কোনো ব্যক্তি এরকম ভাবে নিজে আলেম না, বড় আলেম হতে পারে না, একটা মাদ্রাসা করে দিচ্ছে, সেখান থেকে লোকেরা হাফেজ হইতেছে, আলেম হইতেছে, মাওলানা হইতেছে, মুফতি হইতেছে, তারা একটা থেকে একটা চলতেছে, হইতেছে। এই যে লোকটা যে অন্যদের এরকম হাফেজ হওয়ার, আলেম হওয়ার, মুফতি হওয়ার, মুহাদ্দিস হওয়ার কারণ হয়েছে, এরা যত নেক আমল করবে এই লোকটাকে লইছে কি দান। এখানে আর একটা বলে দেখেন, নামাজের প্রথম কাতারে সব বেশি না, আপনি প্রথম কাতারে গিয়ে বসছেন, এখন পিছনে একজন বড় সম্মানী ব্যক্তি, বড় ব্যক্তি আসছে, এখন আপনি প্রথম কাতার নিজের জায়গা সাইডে দিয়া তাকে আগে বাড়াই দেওয়া ঠিক কি ঠিক না? এই জন্য কিছু লোক বললে না, নেকির মধ্যে কোনো এরকম ভাবে কাউকে আনিছে, নেকি আমার সবচেয়ে দরকার বেশি, অন্যকে আগে বাড়াই দেওয়া ঠিক হবে না। কিন্তু ভাবতে বলে না, একই তো তুমি প্রথম কাতার সাইড দিলাম, হ্যাঁ প্রথম কাতারে নেকি তুমি পাইলা না, কিন্তু বড় একরাম করছো, আল্লাহ একরামের নেকি প্রথম কাতারের নেকি থেকে বেশি দাম। দ্বিতীয় যে আরে শুধু তাই না, তুমি যে প্রথম কাতারের নেকি সে পাওয়ার কারণ তুমি হয় না, হ্যাঁ, আর দাল ওয়ালা খাইরি কাফাইনি, যেটা কি আর অন্যের নেকির কাজের জন্য কারণ হয়, আল্লাহ সে যেন নিজে নেকি করলো, তুমি যে তার যাকে মুরব্ব থেকে আগে বাড়াই দিলা, সে যে প্রথম কাতারে নেকি পাইলো তোমার কারণে পাইলাম, আর তুমি তার কারণ হইছো, আল্লাহ তাকে যে প্রথম কাতারে নেকি দিবে, তুমি কারণ হইছো, তোমাকেও পুরো নেকি আল্লাহ দান করবে, আবার একরামের নেকিও দান করবে। কথা বলতে নাকি
একরাম করছো, একরামের নেকি বাবা, আর তুমি তার প্রথম কাতারের নামাজ পড়ার কারণ হইছো, এই সে প্রথম কাতার নেকি পাইছে তোমার কারণে, এই নেকি আল্লাহ তোমাকে দান করবে। কথা বুঝতেছেন? আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। তা বলতেছিলাম, ওই বাদশাকে আল্লাহ হাবিব কি লিখছেন কি চিঠিতে? আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, হ্যাঁ, তাহলে তুমি নিরাপদে থাকবে। ইউতিকা আল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তোমাকে বারবার নেকি দান করবে। কেন? যে তুমি যে ইসলাম গ্রহণ করছো, এখন তোমার কারণে আরো যত লোক ইসলাম গ্রহণ করবে, সকলের ইসলাম গ্রহণে এক একজন করবে, আর তোমার আমলনামায় সেই নেকি জমা হবে। যত লোক তোমার কার ইসলাম গ্রহণ করবে, সব কত লোকের নেকি আল্লাহ তোমাকে দিবে। এরপর কি বলেন? আইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিন, আর শুনে রাখো এরাকে, তুমি যদি ইসলাম গ্রহণ করা থেকে বিরত থাকো, ইসলাম গ্রহণ না করো, তাহলে পুরা রুমিদের রুমির জনগণ, এই রুমের সমস্ত লোকের ইসলাম গ্রহণ না করার গুনাহ তোমার হবে। কেন? তোমার ইসলাম গ্রহণ না করাটাই তাদের ইসলাম গ্রহণ না করার কি হয়েছে? কারণ হয়েছে। তুমি অন্যের গুনাহের কারণ হয়েছো, এই জন্য তোমার কি হবে? ওই সমস্ত জনগণ ইসলাম গ্রহণ না করার যত গুনাহ তোমার একলা হবে। বোঝা গেল? এ ভাই, একজন যে অন্যের গুনাহের কারণ হয়, সেও কি হয়ে যায়? গুনাহগার হয়। সেও কি হয়? গুনাহগার হয়। এই জন্য অনেকে নিজে তো সরাসরি গুনাহ করে না, কিন্তু অন্যের গুনাহের কি হয়? কারণ হয়। একটা মেয়ে বেপরদায় চলতেছে, সে কারো দিকে তাকায় না, সে তার মতো যাইতেছে, কিন্তু বেপরদা হইয়া অন্যদের তাকানো সে কারণ হয়েছে। এই জন্য হাদিসে কি কয়? যে তাকাইলো তার উপর লানত, আর যে বেপরদা হইয়া তাকানোর কারণ হইল তার উপর কি? সেও গুনাহগার। কথা বোঝেন নাই? হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সাহাবী, অত্যন্ত সুন্দর ছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম অধিকাংশ সময় ওনার সুরত বলে আসতেন, কিন্তু ওনার এত সুন্দর আকর্ষণীয় চেহারা ছিল যে ওই চেহারার দিকে তাকাইলে অনেকে ফিতনায়, অনেক মেয়ে ফিতনায় পড়ে যায়। তুমি পুরুষ মানুষ, বড় মানুষ হওয়া সত্ত্বেও রাস্তায় যখন বের হইতেন, নিজের চেহারায় পর্দা লাগাই বের হইতেন। কেন পারবেন? যে আমি যাতে অন্যের গুনাহের কি না হই, আমার দিকে তাকাই যদি কেউ গুনাহ করতে, যে অন্যের গুনাহের কারণ হওয়াটাও কি, যে কারণ হয় সেও কি গুনাহগার। এমনি ভাবে যদি কেউ গুনাহের কাজকে, গুনাহের কাজে সহযোগিতা করে, পাপের কাজে কি করে? নিজে পাপ করলো না, কিন্তু অন্যের পাপের সহযোগিতা করলো, সেও কি হবে? মনে করে একজনে তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলছে, আল্লাহর বিধান মতে, কোরআনের বিধান মতে তালাক হয়ে গেছে, কিন্তু মাতুব ব্যবসা করলো কি? যে যা আমি মিলেই দিলাম, তো থাকে আছে না? এখন মিলেই তো দিল, মাতুব ব্যবসা কিন্তু ওই মেয়ের সাথে একবারও সে না করে নাই, কিন্তু সে মিলেই দিছে। শুনে রাখো মাতুব ব্যবসা, এটা যদি মিলেই দেওয়ার কারণে মৌত পর্যন্ত যতবার উঠা বসা করবে ততবার জেনা হবে, সব জেনা তোমার আমল নামায় লেখা হবে। তুমি বলছো আমি তো তার সাথে জেনা করি নাই, আরে জেনা করা তুমি সহযোগিতা করছো, আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। গুনাহের আল্লাহকে আল্লাহ তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আরে পাপের কাজে কি করো না, সহযোগিতা কি? সহযোগিতা করো। এমনি ভাবে শুনে রাখি, আরেকজন নিজে গুনাহ করে না, কিন্তু অন্য গুনাহ করছে, সে মনে মনে খুশি। অন্যের গুনাহের প্রতি সে মনে মনে কি খুশি, মনে মনে রাজি। এ ভাই, গুনাহের প্রতি মনে মনে রাজি থাকলেও সে গুনাহগার।
রিজা বিল হারামে হারাম। কি আমি মনে মনে রাজি, দুনিয়ার কেউ না জানলে কে জানে? আল্লাহ জানে। আল্লাহকে দেব দেখেন, একজনের পাপ করতেছে আর তুমি মনে মনে রাজি, তোমার কাছে কোনো খারাপ লাগে না, তুমি এদিকে ঠিকই আছে। ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করছে, ঠিকই আছে। এখন মনে মনে রাজি, তখন মনে মনে রাজি এই রিজা বিল হারামে হারাম, রিজা বিল কুফরি কুফর, রিজা বিল শিরকে শিরক। পাপের কাজে রাজি, আরে রাজি হওয়া মনে মনে এটাও পাপ। এমনকি পাপের কাজকে সমর্থন করাও পাপ। আমি এক হাদিস পড়ছি, তিরমিজি শরীফের হাদিস। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেন। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم أعيذك بالله يا كعب بن عجرة من أمراء يكونون من بعدي فمن غشي أبوابهم فصدقهم في كذبهم وأعانهم على ظلمهم فليس مني ولست منه ولا يرد علي الحوض। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উঈদুকা বিল্লাহ ইয়া কাব ইবনে উজরা, হে কাব ইবনে উজরা, আমি তোমাকে আল্লাহর আশ্রয় দিতেছি এমন নেতাদের থেকে যারা মিথ্যাবাদী হবে, অত্যাচারী হবে। কি হবে? মিথ্যাবাদী, অত্যাচারী হবে। এখন আমানবাসী আবু আবু এই মিথ্যাবাদী অত্যাচারী নেতাদের দরজায় যারা যাবে, ফাসাদদাকাহুম ফি কিযবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, তাদের মিথ্যাকে সমর্থন করবে। কি করবে? মিথ্যার সত্যায়ন করবে, মিথ্যার সমর্থন করবে। অসৎ ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, তাদের অত্যাচারে সহযোগিতা করবে। এইটা কত বড় গুনাহ, এই মিথ্যার সমর্থন করা। কাজে সূর্যের কত বড় গুনাহ শুনে দেখো, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, এত বড় গুনাহ যেই গুনার কারণে সে আমার উম্মত না, আমি তার নবী না। ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, সে আমার না, আমি তার না। কে বলেন? রাসূলুল্লাহ। সে আমার উম্মত না, আমি তার নবী না। শুধু তাই না, ওয়ালা ইয়ারিদু আলাইহিল হাউজ, এত বড় গুনাহ যে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে সে আসতেই পারবে না। কারণ সে মিথ্যার কি করছে? সমর্থন করছে, জুলুমের সহযোগিতা করছে। বোঝা গেল গুনাহের সমর্থন করলেও কি হয়? গুনাহ। বলে এই নেতা কারা? হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছে তিনটা কবর। একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পরে কিছু লোক মুরতাদ হয়ে গেছে। সেই মুরতাদ দ্বারা তাদের কথা বলছে। এই মুরতাদটি তারা হলো মিথ্যাবাদী ছিল, অত্যাচারী ছিল। দ্বিতীয়ত খাওয়ারের এবং রাওয়াফেজ, খাওয়ারের একটা গ্রুপ যারা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং জঙ্গে জামাল, জঙ্গে সিফিনে যারা শরীক ছিল এবং যারা তাকিদ অর্থাৎ সালিশ বানাইছিল মীমাংসার জন্য, এই সালিশিরা রাজি হয়েছিল এই সবাই যে এই খাবারে যা বলে এরা কাফের। তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, সব সাহাবা, অনেক সাহাবায়ে কেরাম আছে। এরা হলো খাওয়ারের, এরা মিথ্যাবাদী। আর রাওয়াফিজ এরা আর একটা গ্রুপ,
এরা হলো মাত্র 6 জন সাহাবী পেরা ইমান ঠিক আছে, বাকি সব মোরতাদ হয়ে গেছে। এইটা হলো এই নেতাটা দ্বারা এই খাওয়ারে করা হবে দ্বিতীয় কর। তৃতীয় কর হলো প্রত্যেক বেদাতি বেদাতি। বাকি হাদিসের শব্দ ব্যাপক, যে প্রত্যেক মিথ্যাবাদী অত্যাচারী নেতা। এরা এদের যে মিথ্যার সমর্থন করবে, জুলুমের সহযোগিতা করবে, এটা কত বড় গুনাহ। আল্লাহ হাবিব বলেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, সে আমার না আমি তার না, সে আমার উম্মত না আমি তার কিনা নবী না। ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাউজ, সে কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে আসতেই পারবে না। এবার কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে যাইতে না পারলে পানির তো ব্যবস্থা হবে। আল্লাহ আমাকে আপনার হেফাজত করুন। তবে বলে দেই, আল্লামা কাসতালানী ইরশাদ সারির মধ্যে লিখছেন, কিয়ামতের ময়দানে ছয় শ্রেণীর লোক হাউজে কাউসারের দিকে আসতে যাবে, কিন্তু পরে তাদেরকে তাড়াই দেওয়া হবে। কয় শ্রেণী? 1 নম্বর আল মুরতাদুন, যারা এতো আল্লাহ মাফ করে বেঈমান মুরতাদ হয়ে গেছে। আগে ইমানদার ছিল, কিন্তু পরে কি হয়েছে? বেঈমান মুরতাদ হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করে। 2 নম্বর আল মুবতাদিউন, বেদাতি। কি বেদাতি? তাদেরকে বলা হয় সহকার লিমান গায়্যারা। 3 নম্বর আল মুখালিফুন জামাআতাল মুসলিমিন, মুসলমানদের জামাতের দ্বারা বিরোধী, মুসলিম জামাতের দ্বারা কি বিরোধী, এদেরকেও ওই হাউজে কাউসার থেকে আরে তাড়াই দেওয়া হয়। আর 4 নম্বর আয-যালিমুন আল মুসরিফুন, আরে সীমা লঙ্ঘনকারী জালেম অত্যাচারী। আর 5 নম্বর আল মুলিনুন বিল কাবায়ের, প্রকাশ্যে যারা কবিরা গুনাহ করে। কি গুনাহ? আল মুলিনুন বিল কাবায়ের, প্রকাশ্যে কবিরা গুনাহ। আর 6 নম্বর আল মুস্তাখিফুন বিল মাআসি, এবার যারা গুনাহকে হালকা মনে করে, পরোয়া করে না। এবার গুনাহ তো কত বড় মারাত্মক জিনিস, কিন্তু গুনাহ তার কাছে কিছুই মনে হয় না। সাহাবায়ে কেরাম তো আরে কখনো যদি গুনাহ হয়ে যায় তো কি পরিমাণ পেরেশান হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, আরে ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত অযন্নু আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আরে এমন গুনাহ খাওয়ার পরে এত পেরেশান হইতো যে পুরা দুনিয়া কোন সুস্থ হওয়া সত্ত্বেও তাদের কাছে সংকীর্ণ হয়ে যাইত, এবং তারা মনে করত আল্লাহর কাছে ছাড়া আর কোন আশ্রয়ের স্থান নাই। আর ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত অযন্নু আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। কিন্তু আমি গুনাহ করতেছি, আমার কোনো পরোয়াই নাই, কোনো পেরেশানি নাই। একটা হঠাৎ গুনাহ হয়ে গেছে, পেরেশান হয়ে গেছি পবিত্র হওয়ার জন্য, তা না। গুনার পর গুনাহ করতেছি, আমার কাছে কোনো খারাপই লাগে না। কাল মুস্তাখিফুনা বিল মাআসি, আরে পাপের কাজকে যারা হালকা মনে করবে, কিয়ামতের দিন তাদেরকে হাউজে কাউসারে আসতে দেওয়া হবে না। এরা গুনাহগার। তো বলতেছিলাম, হে ভাই, গুনাহগার হয় তো বিভিন্ন কারণে। গুনাহ করলে সে গুনাহগার হয়, গুনাহের কারণ হইলে গুনাহগার হয়, গুনাহের কাজে সহযোগিতা করলে গুনাহগার হয়, গুনাহের কাজে খুশি হইলে সে গুনাহগার হয়, আরে গুনাহের কাজকে সমর্থন করলে সে কি হয়? গুনাহগার হয়। আরে গুনাহের কাজকে প্রশ্রয় দিলেও সে কি হয়? গুনাহগার। এই যে হাদিসে আছে, যে তার পরিবারের মধ্যে গুনাহকে প্রশ্রয় দেয়, সে তার জন্য জান্নাত হারাম।
এমনি ভাবে আল্লাহ আকবার তো বলতেছিলাম, আল্লাহ দিনদার হতে হলে এরকম ভাবে আল্লাহ প্রত্যেকটা আদেশ এরকম ভাবে সুন্নত তরিকা ইখলাসের সাথে পালন করতে হয়। আর প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচতে হয়, সরাসরি গুনাহ করা থেকে বাঁচতে হয়, গুনাহের কারণ হওয়া থেকে বাঁচতে হয়, গুনাহের সহযোগিতা করা থেকে বাঁচতে হয়, গুনাহের এরকম ভাবে গুনাহের প্রতি খুশি হওয়া থেকে বাঁচতে হয়, গুনাহের প্রতি সমর্থন থেকে বাঁচতে হয়, গুনাহের কাজের প্রশ্রয় দেওয়া থেকে বাঁচতে হয়, এমনকি গুনাহের কাজের ইচ্ছা করা থেকে বাঁচতে হয়। গুনাহের পাপের ইচ্ছা করলে কি হয়? গুনাহ। তো ভাই গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে এটা বলে দেই। ভাই কেমনে বাঁচবো? আল্লাহু আকবার। এর বাঁচার জন্য একটা তো নিজে হিম্মত করা যে আমি আর গুনাহ করব না। 2 নম্বর আল্লাহর কাছে তৌফিক চাওয়া, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। 3 নম্বর আল্লাহর কাছে দোয়া দেওয়া। 4 নম্বর গুনাহের আসবাব থেকে দূরে থাকা। গুনাহের যেখানে আসবাব মুকর সেখান থেকে থাকা। কাছে থাকলে আমি গুনাহ থেকে বাঁচতে কি পারবো না। আর এরপরে বলে আমি গুনাহের আসবাবের কাছে যাই নেই, গুনাহের আসবাব আমার কাছে চলে আসে, তাহলে সে থাকতে হবে। এর আরেকটা তো বলতেছিলাম কাবের মুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এখানে এই জন্য বললাম হে ভাই সামনে রমজান আসতেছে, মওলানা সগীর বলছে হে ভাই এখন থেকে যে আমি গুনাহে তো বারবার করলে অভ্যাস হয়ে যায়, যদি এখন থেকেই আমার এই অভ্যাসকে চেঞ্জ করার জন্য মেহনত শুরু না করি আর গুনাহের অভ্যাস থাকা অবস্থা রমজান চলে আসে, তাও রমজানের মধ্যে আমি গুনাহতে বাঁচতে কি পারবো না। দেখা যাবে কোরআন পড়ার তৌফিক হবে না, কিন্তু মোবাইল নিয়ে বসে আছি, কারণ অভ্যাস ছাড়ে নাই। কোরআন তো বারবার পড়ার কথা, কতবার পড়ার কথা, আল্লাহর বান্দারা কতবার করে পড়ছে আল্লাহু আকবার, কিন্তু আল্লাহু আকবার কেন যে মোবাইল দেখার অভ্যাস এটা আমি চেঞ্জ করি নাই। রমজান এসে গেছে, আল্লাহ রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান, কারণ দুনিয়াতে আসার তো একটা কি আছে, নিয়ম আছে, বড় আগে আসে ছোট পরে যায়, কিন্তু আরে ভাই যাওয়ার তো কোনো নিয়ম নাই। আরে দাদার সামনে নাতি চলে যায় না, বাপের সামনে ছেলে চলে যায়। আজকে আখতার সাহেবরা চলে গেছে, তখন কান্দা পড়ছে, আমার ব্যবসা করতো, আর আমার সাথে লেগে থাকতো ছেলের মতো, চলে গেছে। বয়স বেশি 50 হয় নাই, চলে গেছে। 1 সেকেন্ডের নাই ভরসা, শেষ হবে রোম তামাশা। হতে পারে এই রমজানও তো আমার জীবনে কি হইতে পারে, শেষ রমজান হইতে পারে। এই জন্য বলতেছিলাম ভাই এখন থেকে এই গুনাহের যার মধ্যে যে অভ্যাস আছে, এখন থেকে যদি এই অভ্যাসকে চেঞ্জ না করি, রমজান এসে যাবে কিন্তু আমি গুনাহ থেকে বাঁচতে কি, কারণ তওবা করলে গুনাহ তো মাফ হয়, অভ্যাস সাথে সাথে কি হয় না, খতম হয় না। এবার আর রমজানের যে গুনাহ হয়ে যায়, আরে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে যেই লোকটার রমজান অতিবাহিত হয়ে গেল, তার গুনাহ মাফ হওয়ার পূর্বেই তার ধ্বংসের জন্য বদদোয়া করছে। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করুন। আজকে আমরা বিভিন্ন লোকের বদদোয়াকে ভয় করি, কিন্তু যে লোকটা রমজান অতিবাহিত হয়ে গেল, আর হাদিসের হাদিসের মধ্যে আসছে যে লোকটা রমজান পেল কিন্তু তার গুনাহ সে মাফ করাইতে পারলো না, অভ্যাস সে চেঞ্জ করে নাই, অভ্যাস অনুযায়ী যদিও রোজা রাখছে, রোজা রাখার কারণে নফস দুর্বল ছিল, শয়তান বন্দী ছিল, খারাপ পরিবেশ কম হয়ে গেছে, কিন্তু অভ্যাসটা আগে থেকে চেঞ্জ করে নাই, অভ্যাসের কারণে রমজানও গুনাহ করছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার পাত্র হয়ে গেছে। এই জন্য ভাই রমজান আগেই নিজে আজকেই ঘরে গিয়া আরে
নির্জনে খাতা কলম নিয়ে বসি যে আমার মধ্যে কি কি পথরুটি আছে, কি কি বদ অভ্যাস আছে, আমারটা তো আমার জানা আছে, আর আর দুনিয়ার কেউ না জানুক আমার কি কি অভ্যাস আছে। এই রমজান আসেই আগেই সব আগে লিস্টি করি, এরপরে প্রত্যেকটাকে এখন থেকে মুজাহাদা করে এটাকে এই অভ্যাসকে ছাড়ানোর চেষ্টা করি, যাতে রমজান আসার আগেই আমার অভ্যাসটা কন্ট্রোলে চলে আসে। রমজান আসার আগে যদি আমার এই বদ অভ্যাসকে কন্ট্রোল না করি, রমজানে আমি কন্ট্রোল করতে কি? আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান। হ্যাঁ, তো কাবের নজরুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমাল লাম ইয়ানশা আবওয়াবাহু আও লাম ইয়ানশা। আল্লাহ হাবিব বলেন যে নাকি এই মিথ্যাবাদী জালেমদের দরজা যাবে কি যাবে না, কিন্তু ফালাম ইউসাদ্দিকুহুম ফি কিবরিহিম ওয়া লাম ইউইনহুম আলা যুলমিহিম। তাদের মিথ্যা সমর্থন সে করবে না, জুলুমের সহযোগিতা করবে না। এই যে এটা এত বড় নেকির কাজ, কত বড় নেকির কাজ। বাবু আমিনি ওয়া আনা মিনহু। আল্লাহ হাবিব বলেন সে আমার উম্মত, আমি তার নবী। ওয়াসায়াইতু আলাইহিল হাউজ, অচিরেই সে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে, আর হাউজে কাউসারের কাছে আমার সামনে হাজির হবে। এরপর আল্লাহ হাবিব বলেন ইয়া কাব ইবনে উজরা as-সালাতু বুরহান। হে কাব শোনো, নামাজ হলো দলিল। কিসের দলিল? ঈমানের দলিল। আমি জমির দাবি করলাম, দলিল নাই, জমিন টিকবে। আমি ঈমানের দাবি করলাম, নামাজ না, ঈমান কি করবে না? টিকবে না। as-সালাতু বুরহান, নামাজ হলো কি? ঈমানের দলিল। এই নামাজের ব্যাপারে আমরা অনেক উদাসীন। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে হেফাজত করে দেন। এই জন্য ভাই আসসালাত, নামাজের পুরো পাবন্দি করা, বিশেষভাবে ফজর আর আসর এই দুই ওয়াক্তের মধ্যে যেন কোনো ত্রুটি না হয়। কারণ বুখারী শরীফের মধ্যে আছে মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। আরে জান্নাত কি নাকি ফজর আর আসর এই দুই ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে সময় মতো আদায় করবে, সে জান্নাত। কিন্তু আফসোস, এই দুই ওয়াক্তই আমাদের সবচাইতে বেশি কি হয়, অনেক লোক নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ কাজা করে পড়ে না, রক্ত মতো পড়ে, কয়দিন পড়ে, প্রত্যেক হিসাব করলে নিজের জানিয়ে চার বাবু আমার কয়দিন কাজা হয়। আরে হ্যাঁ, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। as-সালাতু বুরহান, নামাজ হলো দলিল। as-সাওমু জুন্নাতুন হাসিনা, রোজা হলো মজবুত ঢাল। জুন্নাতুন ঢাল, হাসিনা মানে মজবুত। আরে রোজা হলো মজবুত ঢাল। কিসের থেকে ঢাল? আত্মরক্ষার। আর কিসের থেকে আত্মরক্ষার? আরে শয়তান থেকে আত্মরক্ষার ঢাল রোজা, এবং কবরের আযাব থেকে আত্মরক্ষার ঢাল রোজা, এবং জাহান্নামের আযাব থেকে আত্মরক্ষার ঢাল রোজা। তবে ভাই ঢাল আত্মরক্ষা কত সময় হয়? যত সময় না ভাঙবে। হ্যাঁ, ভেঙে গেছে আত্মরক্ষা হবে। হাদিস আছে আসিয়াম জুন্নাহ মা লাম ইয়াখরুহা। আর রোজা ঢাল তো যতটা ভেঙে না ফেলে। কিসের দ্বারা ভেঙে যায় জানেন? গুনাহের দ্বারা এই ঢাল ভেঙে যায়। গুনাহের দ্বারা রোজার ঢাল কি ভেঙে যায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফ হাদিস, আরে মাল্লা বেদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে নাকি রোজা রেখে মিথ্যা বর্জন করল না এবং অন্যায় কাজ, গুনাহের কাজকে ছাড়ল না, আল্লাহর হাবিব বলেন তার না খেয়ে থাকা আল্লাহ কোনো প্রয়োজন নাই। من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। আরে যে নাকি রোজা রেখে মিথ্যা বর্জন করলো না, গুনাহের কাজ বর্জন করলো না, আল্লাহ হাবিব বলেন তার না খেয়ে থাকার আল্লাহর কোনোই প্রয়োজন নাই। এই জন্য ভাই রমজান মাস আসতেছে, এই জন্য আগে থেকে প্রস্তুতি। এই প্রস্তুতির মধ্যে বড় প্রস্তুতি যে আমার মধ্যে কোনো বদ অভ্যাস আছে কিনা, কোনো ভুকিবতের অভ্যাস আছে কিনা, মোবাইলে খারাপ ছবি দেখার অভ্যাস আছে কিনা। এরকম ভাবে
হ্যাঁ, বাপ্পার সাথে বেয়াদবিমূলক অভ্যাস আছে কিনা, এরকম ভাবে অন্য কোনো গুনাহের অভ্যাস আছে কিনা, সে থাকলে জলদি আগে লিস্ট করি এবং সিদ্ধান্ত করি রমজান আসার আগেই আমার এই বদ অভ্যাসকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, যাতে পুরো রমজান আমি গুনাহমুক্ত অবস্থায় কাটাইতে পারি। আর যে লোকটা পুরো রমজান গুনাহমুক্ত অবস্থায় কাটাইতে পারবে, ইনশাআল্লাহ তার নাম আল্লাহর ওলির মধ্যে উঠে যাবে। আল্লাহ ওলির দপ্তরে তার নাম উঠে যাবে। শুধু তাই না, এবং বাকি 11 মাস আল্লাহ তাকে গুনাহমুক্ত কাটানোর তৌফিক দিবে। এই জন্য ভাই, রমজান আসার আগেই পূর্ব প্রস্তুতি দেওয়া, এরপর সদাকা তুনফিউল খাতিয়া কামা ইউনফিকুল মাউন নার। 3 নম্বর, আরে দান গুনাহকে মিটে দেয় যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। পানি আগুনকে যেভাবে মিটে দেয়, আরে দান সদকা গুনাহকে এইভাবে কি করে? as-সাদাকাতু তুনফিউল খাতিয়াতা কামা ইউনফিকুল মাউন নার। হাদিসের মধ্যে আসছে, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আর প্রসাদের মধ্যে রেওয়াজ আসছে, আল্লামা মাশায়েখ কাশফি রাহিমাহুল্লাহ রেওয়াজ আছে যে আমাদের গুনাহের কারণে আসমান থেকে মুসিবত নামতে থাকে, আর আমরা যে দান করতে থাকি এই দান আকাশে উঠতে থাকে। তো মধ্য আকাশে ওই মুসিবত আর দানের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিয়ামত পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে, কিন্তু এই সদকায় ওই মুসিবতকে জমিনে নামতেই দেয় না। as-সাদাকাতু তুনফিউল খাতিয়া কামা ইউনফিকুল মাউন নার। এই জন্য ভাই, সদকা এটা বহুত বড় একটা আমল, তবে ইখলাসের সাথে হইতে হবে, হালাল মাল দ্বারা হইতে হবে। ইখলাসের সাথে হালাল মাল দ্বারা। এরপরে কত বাজে? 9:39। আবার এখন বলতেছি এই শেষের কথা করে শেষ করে দিই। আল্লাহ বলেন, বলেন, ইয়া কাব ইবনে উজরা ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। সর্বশেষ বলে, কাব শোনো, তুমি নামাজ পড়ো, রোজা করো, দান খেরাত করো, সব কিছু করো, তো খবরদার, হ্যাঁ, সব খেয়াল রাখবা, হারাম থেকে বাঁচবা। কারণ যদি হারাম দ্বারা তোমার দেহ বর্ধিত হয়, তাহলে তুমি নামাজি হও, আর রোজাদার হও, আর দাতা হও, তাহলে কিন্তু তোমার জন্য জাহান্নামের আগুন উত্তম হবে। ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। হারাম দ্বারা যেই গোশত বর্ধিত হয়, তার জন্য জাহান্নামের আগুনে কি হবে? আওলা মানে উত্তম হবে। লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। এই জন্য হারাম থেকে বাঁচবা। কারণটা কি? হারাম। এখানে আরবিতে সহজ শব্দ দ্বারা হারাম বোঝানো হয়েছে। সহুদের আবিধানিক অর্থ কিন্তু হারাম না, সহুদের আবিধানিক অর্থ চেষে ফেলানো। আরবিতে বলা হয় সাহাত্তু রাসাহু আই হালাকতুহু, আমি তার মাথাকে চেষে ফেলছি। হ্যাঁ, এখন এখানে এই সহজ শব্দ দ্বারা যার আবিধানিক অর্থ চেষে ফেলা, এর দ্বারা হারামের নাম রাখা হলো কেন? বলে লিআন্নাহু ইয়াহলিকু জামিআদ দ্বীন। এবার যখন চাষে, তখন মাথায় চুল থাকে কয়টা? হ্যাঁ, এবং চুল চাষার সময় চুল কাটে, চুলের আগায় থেকে না গোড়ায় থেকে? এবার হারাম সমস্ত দিনের গোড়া থেকে কেটে দেয়। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব কিছু গোড়া কেটে দেয়। কিসে? فإنه لا يربو لحم نبت من سحت إلا كانت النار أولى به। এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কাব ইবনে হুজরাকে, হ্যাঁ শোনো কাব, ইয়া কাব ইবনে হুজরা ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাত النار أولى به। এই জন্য হারাম থেকে বাঁচা, এখন থেকে হারাম থেকে বাঁচার জন্য পরিপূর্ণ চেষ্টা করবো। কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন।
কিভাবে কিভাবে হারাম হয় এখন আর বলার সময় নাই, জেনে নিব যেখানে হারাম হয়। তবে যেখানে সন্দেহ হয় সেখান থেকে যে বাঁচতে হাদিস আছে, আরে বামানির টাকার সভার সন্দেহ থেকে বেঁচে থাকবে, সে হারাম তার সেই দিন এবং ইজ্জত হেফাজত করে ফেলবে, সে হারাম থেকে বাঁচতে পারবে। যেখানে সন্দেহ সেখান থেকে বাঁচবে। তবে এই সন্দেহতে বাঁচতে পারে কি? হ্যাঁ, মনে রাখেন। আর আর যে সন্দেহের মধ্যে পতিত হবে তার অবস্থা কি? আর তার অবস্থা ওই রাখালের মতো, যেই রাখাল সরকারি নিষিদ্ধ চারণ ভূমির আশেপাশে আরে তার পশু চলায়, হ্যাঁ, অচিরেই তার পশু নিষিদ্ধ এলাকায় প্রবেশ করবে। কারণ নিষিদ্ধ এলাকায় যেহেতু জনসাধারণ পশু চড়ানো নিষেধ, এই যে সেখানে ঘাস তরু তাজা সবুজ শ্যামল ঘন হয়, যে পশুর দৃষ্টিতে বড় আকর্ষণীয় লোভনীয়। আর যখন রাখাল ওর আশপাশে তার পশুকে নিয়ে যাবে, আশপাশে তো অত তরু তাজা সবুজ শ্যামল ঘন ঘাস নাই। এখন পশুর দৃষ্টিতে ওই তরু তাজা সবুজ শ্যামল ঘন ঘাস বড় আকর্ষণীয়, বড় লোভনীয়। এইটা যখন দেখবে তখন আর পশু পাশে থাকবে না, ওই নিষিদ্ধ এলাকায় কি হবে? ঢুকে যাবে। আল্লাহ হাবিব বলে, শোনো, এরকম ভাবে আমি আর তুমি প্রত্যেকে রাখাল, আমার তোমার নফস হলো পশু। আল্লাহ যত সন্দেহ আর যত হারাম কাজ, আল্লাহ নিষিদ্ধ এলাকা এখানে ঢোকা নিষেধ, আর যত সন্দেহযুক্ত জিনিস এর আশপাশ, যে নাকি আমার যে নাকি তার নফসের পশুকে ওই হারামের আশপাশ সন্দেহযুক্ত জিনিস ঢুকতে দিবে, সন্দেহযুক্ত জিনিসের কাছে যাইতে দিবে, আর নফসের কাছে এই হারামটা বড় আকর্ষণীয়, বড় লোভনীয়, তখন নফস ওই আশপাশে ওই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে সীমিত থাকবে না, স্পষ্ট হারামের মধ্যে কি ঢুকে যাবে। দুনিয়ার বাদশাদের জন্য যেরকম নিষিদ্ধ স্পেশাল চারণভূমি থাকে, আর আল্লাহর দুনিয়াতে এরকম নিষিদ্ধ চারণভূমি আছে। সেটা কি আল্লাহ যত কাজ হারাম করছেন এই নিষিদ্ধ চারণভূমি। এবার সৌন্দর্যযুক্ত দৃষ্টি থেকে বাঁচতে পারে, পেতে পারে। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। আরে শোনো, দিলের এই হাদিসের অংশ, দিলের মধ্যে দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই টুকরা যখন নাকি ঠিক হয়ে যায়, এই তখন পুরো দেহ ঠিক হয়ে যায়। এই টুকরা যখন নেক হয়ে যায়, পুরো দেহ নেক হয়ে যায়। এই টুকরা যখন সংশোধন হয়ে যায়, পুরো দেহের সংশোধন হয়ে যায়। সেটা কোনটা? যার দেহের ইসলাহ হবে সে সন্দেহ থেকে বাঁচতে পারবে, আর যার দেহের ইসলাহ হবে না, স্পষ্ট হারাম জানবে, তারপর বাঁচতে কি? আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ ওয়াহিয়াল কলব, ইসলাহ কলব কেমনে হয়? দেহের সংশোধন, দেহের রোগ যেরকম নাকি দেহের ডাক্তারের কাছে যাওয়া ছাড়া দেহের রোগ দূর হয় না, এবার আত্মার রোগও দূর হয় না আত্মার ডাক্তারদের কাছে যাওয়া ছাড়া। এই কথাটাই যারা মহামনীষী বলে গেছেন, আর নফসে নাতওয়া কুশবে ইল্লা জিল্লে পীর দামানে আ নফসে কুশরা সখতে গীর। আরে তুমি আত্মা সংশোধন করতে পারবা না কোন আল্লাহওয়ালার সংস্রব ছাড়া। আর সুতরাং আল্লাহওয়ালার আচরকে মজবুত করে ধরো, ঢিলে ঢালা না, মজবুত করে ধরো। আরে যে আমার দাদা পীর বলতেন, আরে যেটা তোমার জৈসা তাআল্লুক ऐसा ফারফায়েজ, যেমন সম্পর্ক তোমার হবে তেমন ফায়দা তুমি পাবা। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে এই রমজান আসার আগেই এর পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। হ্যাঁ, বিশেষ করে সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন এবং উপার্জনকে 100 ভাগের 100 ভাগ হালাল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনটা আগে কোনটা পরে? সবাই এখানে আমাদের সামনে কাগজ ধরাই দিচ্ছে একটা, রমজানের মজলিস 28শে ফেব্রুয়ারি, রমজানের দ্বিতীয় শনিবার। তবে সেটা
10টা থেকে জোহর পর্যন্ত দিনের বেলা, রমজানের মধ্যে দিনের বেলা